অনেকেই দুরূদ শরীফ পড়ছি, অনেকে পড়ি নাই। অনেকের এই জবান একটু লড়াইছি, আর অনেকের লড়াই নাই। কেউ কেউ দেখছি মুখ ঠোঁট একেবারে বন্ধ, জবান একেবারে বন্ধ, ঠোঁট লড়ে নাই। বয়ান করতে যাইছিলাম আরেক দিকে, বয়ান যাইতেছে আরেক দিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাইছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির জন্য বদদোয়া করছিলেন। তার মধ্যে 1 নম্বর হলো যারা রমজান মাস পাইল গুনাহ মাফ করাইতে পারল না। 2 নম্বর হলো রাসূলের নাম যখন উচ্চারণ করা হলো রাসূলের শানে দুরূদ শরীফ পড়ল না। এই ব্যক্তিও যেন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এখন আমরা কি চাই যে আমরা হালাক হয়ে যাই? চাই। তাহলে আরেকবার সুন্দরভাবে জবানটা খুইলা একটু হাকান দুরূদ শরীফ পড়েন, না পারলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজরিমিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আযওয়াজিহি কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। এবার মোটামুটি হয়েছে। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা করেছিলাম যাকাত সম্পর্কে, দান সম্পর্কে। কারণ দানে মাল বাড়ে, কমে না। কিন্তু আমরা চোখের সামনে যা দেখতেছি যে দান করলে সম্পদ কমে যায়, আসলে না, কমে না। অনেকেই বলে হুজুর আপনারা হাক্কানিতে এই টাকা কই পান? এই যে কয়দিন পরে পরে শত শত মানুষ মসজিদ বারিন্দা সব ভরা, এই মানুষদেরকে খাবার করতে পান টাকা। অনেকেই ধারণা করে ইন্ডিয়াতে টাকা আসে না। এইগুলি আমাদের পীর ভাইরা সারা বছর হালাল টাকা থেকে কিছু কিছু টাকা সংগ্রহ করিয়া এরপরে ওই হালাল টাকা থেকে উসিকুল করায়। কেন করায় আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, তাহলে বুঝতে পারবেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে রওনা করলেন। কিছু মানুষ যা বললেন, হে আল্লাহর নবী ঈসা, আমাদের এলাকায় একটা খারাপ মহিলা আছে, দুবা, কিন্তু তার চরিত্র একেবারেই খারাপ। আপনি একটু বদদোয়া করেন আল্লাহর কাছে যেন ওই দুবাকে যেন আল্লাহ পাক দুনিয়া থেকে সরাইয়া দেয়, আমরা এই দুবার খারাপ এই কাজ থেকে যেন আমরা এলাকাবাসী বাঁচতে পারি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই দুবার জন্য তো এই পুরা এলাকাবাসী খুব মর্মাহত, এলাকাবাসী খুব গুনাহগার হচ্ছে। এর ব্যবহার যেমন খারাপ, চরিত্র তার চিন্তা আরও বেশি খারাপ। তুমি একে যেভাবে হোক দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ তাআলা হযরতে ঈসাকে অভয় বাণী শুনিয়ে দিলেন, ঈসা, তুমি যেহেতু আমার হাবিব, আমার নবী, তোমার দোয়া মঞ্জুর। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন লোকদের সাথে সাক্ষাৎ হলো, তারা জিজ্ঞেস করলো, ঈসা, দুবা সম্পর্কে তোমাকে বলেছিলাম আল্লাহর সাথে কথা বলার জন্য, দোয়া করার জন্য, কই কথা বলছো কিনা? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহর সাথে কথা বলেছি, দোয়া করেছি, ওই দুবা যেন মরে যায়, অল্প সময়ের মধ্যেই ব্যবধানে দেখতে পারবা ওই দুবা আর দুনিয়ার বাড়িতে নাই। কিন্তু ঘটনাক্রমে দুবা কাপড় যৌত করার জন্য যখন রওনা হইত, তার কাছে 3টা রুটি থাকতো। কাজের ফাঁকে ফাঁকে যখন খিদা লাগতো, রুটি খাইতো, রুটি খাই আবার কাজ শুরু করতো। ওই দুবা যখন কাপড় খোঁচার জন্য রওনা হয়ে গেল, রাস্তার মধ্যে একজন ফকির যায় বলতেছে, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। দুবা মনে মনে চিন্তা করে, আমার কাছে 3টা রুটি,
যদি একটা রুটি দিয়ে দেই, কারণ খাবারের 3 ভাগের 1 ভাগ যদি না খাওয়া যায় কোনো অসুবিধা হয় না। 3টা রুটির থেকে যদি একটা রুটি দিয়ে দেই কোনো সমস্যা হবে না। দুপা যখন ওই রুটিটা ফকিরের হাতে দিয়ে দিল, ফকির খুশি হইয়া দুবার জন্য একটা দোয়া করলো। কি দোয়া করলো? এবার ফকির দোয়া করতেছে, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাহির কালবাক। দুবার দোয়া করলো। দুবার রুটি দেওয়ার পরে ফকিরে দোয়া করলো, আল্লাহ গাফারাল্লাহু লাকা, আল্লাহ যেন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। মা তাকাদ্দামা মিন যামবিক, তোমার পিছনে যত গুনাহ আছে সব গুনাহ যেন আল্লাহ তোমাকে মাফ করে দেয়। আর দোয়া করলো ওয়া তাহির কালবাকা, আল্লাহ যেন তোমার কলবটা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। কয়টা দোয়া করলো? একটা দোয়ার মধ্যে 3টা দোয়া। এবার যখন দুবা দেখলো একটা রুটি দেওয়ার কারণে এতগুলি দোয়া করছে, এবার আরেকটা রুটি ফকিরের হাতে ধরায় দিছে। জীবন ভরা তো খাইলাম, যে সুন্দর দোয়াটা করছে খুশি হয়ে গেছে। কারণ বান্দা যখন আরেক বান্দার জন্য দোয়া করে, দোয়াটা যদি মনমত হয়, তখন ওই ব্যক্তি হুজুরের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। হয় না? সন্তুষ্ট হয়ে যায়। দুবার যখন দেখলো একটা রুটি দেওয়ার কারণে ফকির এত সুন্দর দোয়া আমার জন্য করছে, এবার দুপার একটা রুটি ফকিরের হাতে ধরায় দিছে। এবার দুপা আবার দোয়া করে, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এবার ফকির দোয়া করে, আল্লাহ যেন তোমার সামনের পিছনের সব গুনাহগুলি মাফ করে দেয়। এবার দুপা খুশি হয়ে গেল। একটা রুটি দিলাম, দোয়া করলো। 2টা রুটি দিলাম, এখন দোয়া করছে জীবনের আগে আর পরে যেন আল্লাহ গুনাহগুলি মাফ করে দেয়। দুনিয়ার মধ্যে ধনীদের কথা, বড় লোকদের কথা বড় মূল্যায়ন করা হয়, গরিবদের কথা তেমন মূল্যায়ন করা হয় না। কিন্তু আমার আল্লাহর কাছে গরিবের দোয়াও যেমন কবুল হয়, ধনীদের দোয়াও যেমন কবুল হয়, গরিবের দোয়াও আল্লাহর কাছে তেমনি ভাবে কবুল হয়। বরং গরিবের দোয়া আল্লাহর কাছে আরো বেশি কবুল হয়। এই জন্য গরিবকে হারাহারি করতে নাই, গরিবকে ধমক দিতে না, অন্যায় ভাবে তাদের সাথে খারাপ আচরণ করতে নাই। কারণ আল্লাহর নবী বলেছেন, গরিবের ওই বদদোয়া থেকে তুমি বাঁচো। কারণ গরিব যদি আর মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তাআলার দরবার থেকে আর ওই ব্যক্তির জবানের মধ্যে কোনো জায়েল থাকে না, পর্দা থাকে না। মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াটা সরাসরি কবুল করে নেয়। এবার দুবার যখন 2টা রুটি দিয়ে গেল, ফকির যখন 2টা রুটি পাইয়া সুন্দরভাবে তার জন্য দোয়া করলো, এবার দুপা খুশি হইয়া আরেকটা রুটি ছিল, 3টা রুটি ফকিরকে দিয়ে দিল। এবার ফকির রুটি পাইয়া দোয়া করতেছে, হাফাজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাউ ওয়া বানাল্লাহু লাকা কাসদান ফিল জান্নাহ। এবার 3 নম্বর রুটি পাইয়া ওই ফকিরে দোয়া করে, হাফাজাকাল্লাহ, আল্লাহ তাআলা যেন তোমাকে সর্বপ্রকার আপদ আর বিপদ থেকে তোমাকে যেন হেফাজত করে। সুন্দর দোয়া না? এবার যখন ফকিরে দোয়া করলো, গাফারাল হাফাজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাউ, আল্লাহ যেন তোমার আসমানের বিপদ থেকে তোমাকে হেফাজত করে, জমিনের বালাও থেকে যেন তোমাকে হেফাজত করে। আর কি করে? ওয়া বানাল্লাহু কাসদান ফিল জান্নাহ, আল্লাহ যেন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দেয়। এবার ওই দুবার কাছে রুটি তো 3টা ছিল, 3টা রুটি তো শেষ। এবার দুবার কাপড় খসার জন্য যখন রওনা করেছে, এদিক দিয়ে আল্লাহ তাআলা হযরত
হযরতে ঈসার দোয়া কবুল কইরা ওই দুবার জামার মধ্যে একটা সাপ প্রেরণ করে দিয়েছিল। সাপে আঘাত করবে আর দুবা মৃত্যুবরণ করবে। কিন্তু যখন দুবা 3টা রুটি পাওয়ার পরে যখন আল্লাহর কাছে দোয়া করলো, হাফাজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাউ, ফকিরে যখন দোয়া করলো আল্লাহ আসমান এবং জমিনের বালা থেকে যেন আল্লাহ ওই দুবাকে হেফাজত করে। এবার ঈসার দোয়াও আল্লাহ কবুল করছে, ফকিরের দোয়াও আল্লাহ কবুল করেছে। এবার যখন দুবা খাবার দস্তে শুরু করলো এবং যেই সাপটা প্রেরণ করা হয়েছিল এই সাপের মুখের মধ্যে ফেরেশতারা আটা মাইরা দিছে, লাগাম দিয়া দিছে যেন ওই সাপ ও দুবাকে আক্রমণ করতে না পারে। এবার দুবা কাপড় কষার পরে যখন আবার নিরাপদে সহি সালামতে আবার বাড়িতে চলে গেল, একদিন যায় 2 দিন যায়, দুবার কোনো খবর নাই। আগে যেমন সুস্থ ছিল এখন সহি সালামতে সে চলতেছে। লোকজন যাইয়া ঈসারে কয়, ঈসা নবী, তোমাকে তো এতদিন নবী মনে করতাম, নবীদের কথা তো মিথ্যা হয় না, নবী যা বলে সব সত্য বলে, তাহলে তুমি নবী হইয়া কেমনে বললা দুবা মারা যাইবে? কিন্তু দুবা তো দেখি সুন্দরভাবে চলাফেরা করতেছে, তার মৃত্যুর কোনো খবর নাই। হযরত ঈসা মনে মনে চিন্তা করলো, আল্লাহ কইল কি আর করলো কি? আমাকে সমাজের মধ্যে আল্লাহ শুরু বানায় দিছে। আল্লাহ বলেছে দুবা মৃত্যুবরণ করবে, অথচ দুবা মরে নাই। এবার আল্লাহর কাছে যখন হযরত ঈসা কথা কয়, আল্লাহ কয়, ঈসা রে, আমি তোর দোয়া কবুল করছিলাম, কবুল কইরা ওই দুবার কাপড়ের মধ্যে সাপ ঢুকাইয়া দিছিলাম। কিন্তু ওই দুবা যখন 3টা রুটি দান কইরা দিল, 3টা রুটি দান করার পরে ওই ফকিরে দোয়া করছে, আমি ওই ফকিরের দোয়াও কবুল করছি। ওই ফকিরের দোয়া কবুল হওয়ার কারণে আর দুবা এরকম ভাবে মৃত্যুবরণ করে নাই, তাকে সাপে আঘাত করতে পারে নাই। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমরি। আল্লাহর নবী বলেন, সদকা খায়রাত মানুষের আপদ বিপদ বালা মুসিবত দূর করে দেয়। এই হাদিস টানতে যাই এই ঘটনা আনছে। আল্লাহর নবী বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা মানুষের আপদ বিপদ দূর করে দেয়। আর আল্লাহর নবী বলেন, তাজিদু ফিল উমরে, দান সদকা মানুষের হায়াত বৃদ্ধি করে দেয়। বলবেন হুজুর, দান সদকা আবার হায়াত বৃদ্ধি করে কেমনে? কয়, দুপার হায়াত যেমন সদকা করার কারণে, দান করার কারণে বৃদ্ধি হয়ে গেল, হাদিসের সাথে ঘটনার মিল আছে না নাই? এই জন্য আমি দেখেছি যারা আল্লাহ রাস্তায় দান সদকা করে এদের সম্পদ কমে না, বরং এদের সম্পদ আল্লাহ বাড়ায়া দেয়। আমি কিন্তু কৃষকের সন্তান। এই যে বিন্দু মরিচ খাই না আমরা, লাল কালা মরিচটা, এটা আমরা জমিনে আগে করতাম। এই মরিচ আপনার যত বেশি উঠাইবেন তত বেশি হইব, আর যদি না উঠান পাকান এই গাছের মধ্যে আর মরিচ ধরবে না। কথা বুঝেন নাই? এটা যত বেশি উঠাইবেন তত বেশি হইব। এরকম অনেক জিনিস আছে, আপনার কাটলে হবে না কাটলে হবে না। পুঁই শাক যত বেশি কাটবেন তত বেশি হইব, কাটবেন না তো কিছু বাইরা আর হইব না। মাথার চুল আপনি কাটবেন না, অল্প কিছু লম্বা করে আস্তে আস্তে বাড়ে, বেশি বাড়ে না। কিন্তু যত বেশি কাটবেন তত বেশি এটা বাড়বো, তাই না? নখ, পায়ের নখ, হাতের নখ যারা জীবনে কাটে না, অল্প বাইরা আর বাড়ে না। কিন্তু যারা কাটে প্রতি সপ্তাহে সপ্তাহে দেখবেন বাড়ে। প্রতি সপ্তাহে নখ কাটা সুন্নত না, এই আমলটা তো আমরা অনেকেই করি না। অনেকের নখ এত বাড়তে বাড়তে এত লম্বা হয়েছে, এরপরে উষ্টা খায় নোট উল্টে কয়, হুজুর আমি তো নোকে উষ্টা খায় নোট উঠছে, উল্টেছে তো তোমার দোষে। ওই যে নোক জীবনেও কারো না, উল্টে আছে, এখন নোকের মধ্যে বাড়ি খায় নোক উল্টে গেছে। তো যেই জিনিস যত বেশি কি করা হয়, ব্যয় করা হয়, তত বেশি এটা বাড়ে। যে যত বেশি আল্লাহ রাস্তা দান করে তার সম্পদ আল্লাহ পাক তত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আমি তো মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই, এই যে আমাদের মসজিদের নাইবে মুতাল্লিম লক্ষ লক্ষ টাকা এই যে দান করতেছে। অনেকে মনে করে যে এত টাকা কোথার থেকে আসে, এটা উনি দান করে আর আল্লাহ উনারা দান করে। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারেন কত টাকা যায়। এই যে আপনারা ইফতারি করেন, প্রতিদিন আমরা ইফতারি করাই, এই 5 কেজি খেজুর আনি 5,200 টাকা নিচ্ছে, এর আগে নিচ্ছে 5,000 আরো কত টাকা।
দৈনিক 1.5 কেজির উপরে খেজুর লাগে। যদি আপনি দৈনিক 1500 টাকার খেজুর ধরেন, তাহলে 30 দিনে 45,000 টাকার তো খেজুরই আসতেছে, কি আসতেছে না? তাহলে চিন্তা করেন এই সারা রমজানের মধ্যে কত টাকা। এই যে গতকালকে গেল সেহরি খাওয়াইলাম, এরপরে তবারও খাওয়াইলাম, ইফতারি খাওয়াইলাম, কত টাকা গেল? সবে কদর, সবে মেরাজ, সবে বরাত, হ্যাঁ, তারপরে যেই যত রাত্রিগুলি আছে প্রত্যেকটা রাত্রির মধ্যে নাইমুল মুতাল্লি খরচ করে। এই যে এত বড় বিশাল একটা বিল্ডিং, কেউ বলতে পারবেন যে 10 টাকা নিছে আপনাদের কাছ থেকে? এই সম্পদটা হাক্কানি আঞ্জুমানে আপনাদের এলাকা, আমি একদিন বলছিলাম যে হাক্কানি আঞ্জুমান এটা এলাকার জন্য রহমত, এটা বরকত, এটা ফজিলতপূর্ণ, এটা আপনাদের জন্য বিরাট একটা রহমত। এটা কথাটা আমার অনেকে উল্টা নিচ্ছে, অনেকে বাউ উঠছে। এটা রহমত এলাকার জন্য, কারণ এই এলাকার মধ্যে হাক্কানি মসজিদ হওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজের পরে আপনাদের জন্য দোয়া করা হচ্ছে। হ্যাঁ, এ কারণে এখানে তো কোনো কালেকশন নাই, কারণ কালেকশন করে সময় নষ্ট করা হয় না। এই মসজিদের মধ্যে যতক্ষণ হয় আমল করা হয়, আর যতক্ষণ সময় থাকে হয়তো আমল করে, না হলে দোয়া করে। আর বাকি অনেক জায়গায় আছে কালেকশন করতে করতে শেষ, সবে কদরের রাত্রিতে কালেকশন করতে করতে সময় শেষ, সবে বরাতে কালেকশন করতে, কারণ আমিও তো বাইরে মৌতি করছি। ওই সবে কদর আইলে, সবে বরাত আইলে হুজুর কালেকশন কিন্তু 2 লাখ করা লাগবে, কথা বুঝেন নাই? আর 2 লাখ করলে আপনার জন্য কিন্তু পার্সেন্টেজ থাকবে। হুজুরা যখন পার্সেন্টেজের কথা কয়ে দেয় তখন বয়ান খালি ওই কালেকশনের দিকে যায়, কথা বুঝছেন না? তো এখানে তো কোনো কালেকশন নাই, সময় নষ্ট নাই, যতক্ষণ থাকা হয় আমল করা হয়। আর এই উৎসগুলের মধ্যে প্রতিটা উৎসগুলে সকলের জন্যই দোয়া করা হয়, সুবহানাল্লাহ। তাহলে এই জন্য যে যত বেশি আল্লাহ রাস্তায় দান করবে, আল্লাহ পাক তত বেশি তাকে সম্পদ দান করবে। কেমনে দান করবে সেটা আপনি খুঁজে পাইবেন না, কিন্তু আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন, as-sadaqatu taruddul bala, তুমি যদি সদকা খায়রাত করতে পারো, তোমার থেকে আল্লাহ পাক সদকা, তোমার থেকে বালা মুসিবত দূর করে দিবে। দুপায়ে যেমন 3টা রুটি দান করার কারণে আল্লাহ পাক তাকে বিপদ থেকে হেফাজত করছে, তার ইজ্জত আর সম্মান বাড়ায় দিছে, আর হায়াতও বাড়ায় দিছে। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলে, as-saqiyu qaribun মিনাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে তারা হলো আল্লাহর নিকটবর্তী, ওয়া বাঈদুম মিনান নার, আর যারা আল্লাহর রাস্তায় দান করে তারা জাহান্নাম থেকে বড় দূরে। এই জন্য আল্লাহর রাস্তায় বেশি দান করা লাগবে, তার মধ্যে দান করলে তো সব হবে। আর যারা যাদের উপর যাকাত ফরজ হয়েছে অবশ্যই তাদেরকে যাকাত আদায় করা লাগবে। অনেক দিতে দিতে তো যাকাতের যেটা আছে আর চেয়ে বেশি দিছি, হিসাব টিসাব নাই, না হিসাব করে যাকাত দেওয়া লাগবে। আর যদি আপনি যাকাতের নিয়ত না করেন, 20 কোটি টাকা দিলেও আপনার যাকাত আদায় হবে না। যাকাতের সিস্টেম ভিন্ন, দানের সিস্টেম ভিন্ন, দানেরটা দান, যাকাতেরটা হিসাব কইরা যাকাতের নিয়ত করে দিতে হবে, কথা বুঝেন নাই? এই জন্য যারা যাকাত দেয় তাদের মাল বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা তার বালা মুসিবত দূর করে দেয়। আর যারা যাকাত দেয় না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে একটা আয়াত নাজিল করে তাদেরকে বলে দিয়েছেন যে শোনো, অর্থ সম্পদ কামাই করছো কিন্তু দান করো নাই, যাকাত দাও নাই, তোমার সম্পর্কে আনন্দের বাণী হলো, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা, যারা ইয়াকনিজুনা আয-যাহাবা, স্বর্ণ উপার্জন করে সঞ্চয় করে, ওয়াল ফিদ্দাতা, এবং রূপা সঞ্চয় করে, ঘরের মধ্যে স্বর্ণ রূপা আছে, টাকা পয়সা আছে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, ওয়ালা ইউনফিকু, তারা খরচ করে না। মানে ওই যে রূপা আর স্বর্ণ টাকা পয়সা, আল্লাহ তারা হার দ্বারা বোঝাইছে, হার মাজরা হলো ওই স্বর্ণ এবং রূপার টাকা পয়সা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে না, তাদের অর্থ সম্পদের দান করে না, স্বর্ণ রূপার যাকাত দেয় না, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যারা দান করে না,
আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার নবীকে শোনায়া দাও, আর নবীকে বলে দাও নবী যেন তাদেরকে শুনিয়া দেয়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ শুনিয়ে দাও, যা তাদের শাস্তি হলো কঠিন শাস্তির সুসংবাদ শোনায়া দাও। কঠিন শাস্তির কি সুসংবাদ হয়? কই কঠিন শাস্তির তো সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। দুঃসংবাদটা যখন বেশি গাঢ় হয় তখন এই দুঃসংবাদটা আপনার সুসংবাদটা দুঃসংবাদ হয়ে যায়। কথা বুঝেন নাই? শুরু সময় বল খেলছি, বাসার থেকে বাইরে গেছে, আপনি বলছে আজকে খেলতে যাবেন না, বাজারও দেওয়া লাগবে। তো ফুটবল খেলার নেশা ছিল, হাডুডু খেলার নেশা ছিল। আব্বা একদিকে গেছে, বাড়ির পিছন দিয়ে দৌড়, খেলতে যাই গেছি, বাড়ি গেছি। বড় বইলে কয় আজকে তোমার কপালে বড় সিন্নি আছে দেখবানি। আব্বা কইছে বাজারও দেবে লেগে তুমি খেলতে গেছো। তো এই যে কইছে সিন্নি আছে, সিন্নি দ্বারা কি খাও না মার? কথা কয় না, খাও না মার? মার। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমার জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। এটা খাওয়ার সুসংবাদ না, দুনিয়ার কোনো সুসংবাদ না, তোমার জন্য আযাবের সুসংবাদ দেওয়া হয়েছে। টাকা হয়েছে জাকাত দাও না, তোমার জন্য আযাবের সুসংবাদ। এটা ভালো সুসংবাদ না, বরং এই আযাবটা কত কঠিন হবে, কত কঠোর হবে, এই কঠোরতা বুঝাইতে যায় আল্লাহ পাক বলেন ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও, অর্থাৎ আযাবটা বড় কঠিন হবে। এই জন্য দান করা লাগবে কি লাগবে না? যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? শুধু নামাজ পড়লে হবে না, নামাজের সাথে যাকাতও দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামস। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, 5টি জিনিসের উপর ইসলামের ভিত্তি। কয়টা জিনিস? 5টি জিনিসের উপর ইসলামের ভিত্তি। একটা ঘর খাড়া করতে হলে যেমন খুঁটি লাগে, ইসলামকে স্থায়ী রাখতে হলে তার মধ্যে খুঁটি হলো 5টা। কয়টা? 5টা খুঁটি। আল্লাহর নবী বলেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার হলো তোমার সাক্ষী দেওয়া লাগবে। কি সাক্ষী দেবা? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর সাক্ষী দিবে ওয়া আন্না, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর পক্ষ থেকে রাসূল। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ। তুমি যখন কালিমায়ে শাহাদাত পড়বা, তুমি যখন মুসলমান হয়ে যাইবা, তুমি যখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করবা, বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার উপর নামাজ ফরজ হয়ে যাবে। ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বর হলো নামাজ পড়লেই শুধু চলবে না। আল্লাহ বলে নামাজ পড়বা, নামাজ পড়ার পরে যদি তোমার অর্থ সম্পদ থাকে, ওই সম্পদের যাকাতও দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? যাকাতও দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন যারা যাকাতের উপযুক্ত হয় যাকাত দেয় না। আল্লাহর নবী বলেন মান আতাহুল্লাহু মালাউ ওয়া লাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মান আতাহুল্লাহু মালাম, আর আল্লাহর নবী বলেন যাদের অর্থ সম্পদ আছে, ওয়া লাম ইউদ্দি যাকাতাহু, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা, কয় তার এই অর্থ সম্পদ, তার স্বর্ণ রূপা টাকা পয়সা, এগুলি কি হবে? সুজান, কয় সাপ হিসাবে হাসরের ময়দানে তাকে সাপ হিসাবে এগুলি উপস্থিত করা হবে। আকরা লাহু সাবিবাতান, কয় সাপের মধ্যে ভিন্ন কত রঙের সাপ আছে। ইউটিউবে লেখা যদি সাপের যদি চার্জ দেন, দেখবেন কত রঙের সাপ আপনার ইউটিউবে চলে আসবে। এক এক রঙের সাপ এক এক রঙের হয়, এক এক রঙের সাপের এক এক রঙের বিষয়, এক এক রঙের সাপের এক এক রঙের সুরত হয়। আল্লাহর নবী বলেন কেমন সুরত হবে জানো? কয় যারা মালের যাকাত দেয় না, এদের জন্য ওই মালটা যেদিন হাসরের ময়দানে মৃত্যুর পরে যখন ওই মালটা যখন সাপ হয়ে যাবে, ওই সাপের চোখের কপালের মধ্যে 2টা নক্তা থাকবে, ফুটা থাকবে। জাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি
আর ওই সবগুলি ওই অর্থ সম্পদ যাদের উপর হয়েছিল যাকাত দেয় নাই তাদেরকে দংশন করতে থাকবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি, তার ঠোঁটে তার শরীরে আঘাত করতে থাকবে আর বলবে সুম্মা, অতঃপর ওই মালগুলি ওই সাপগুলি ওই সাপের জবান আল্লাহ পাক খুলে দিবে। তখন সাপে বলবে ইয়াকুলু, এর দ্বারা উদ্দেশ্য হলো ওই সাপে কথা বলবে। হুকুম করবে কে? ক্ষমতা দিবে কে? আল্লাহ যদি ক্ষমতা দেয় সাপে কথা বলতে পারবে কি পারবে না? ওই দিন আল্লাহ পাক ক্ষমতা দান করবে, ওই সাপের জবান খুলে যাবে আর ওই সাপটা যখন আঘাত করবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা, ওই সাপ বলবে শুনো আমি তোমার অর্থ সম্পদ। দুনিয়া আল্লাহ পাক তোমাকে দয়া করে তোমাকে অর্থ সম্পদ দিয়েছিল, তোমার ভাইটা গরিব মানুষ ছিল, ভাইয়ের সাথে ঝগড়া করছো, তোমার টাকা পয়সা থাকার কারণে সবার সাথে ঝগড়া বাঁধায় দিছ, যাতে টাকা পয়সা না দেওয়া লাগে, ভাইয়ের খোঁজখবর যাতে না নেওয়া লাগে, মামার খবর যাতে না নেওয়া লাগে, মামার সাথে ঝগড়া বাঁধাইছ, চাচার সাথে ঝগড়া বাঁধাইছ যেন টাকা তোমার চাচা তোমার সাথে কোনো টাকা পয়সা না চাইতে পারে। ওই মাল বলবে শোনো দুনিয়াতে সম্পদ তুমি ব্যয় করো নাই। ওই সুম্মা ইয়াকুলু আনা মালুকা, সাপ বলবে আমি ওই অর্থ সম্পদ তোমার খচ্ছিত ভান্ডার। ওই আজকে আল্লাহ পাক ওই সম্পদটাকে একটা সাপ বানায় আমারে পাঠাইছে। ও আনা কানজুকা, আমি তোমার অর্থ সম্পদ, আমি তোমার মাল। আজকে ওই মাল দুনিয়ার মধ্যে খরচ না করার কারণে আল্লাহ পাক আমাকে সাপ বানায় তোমাকে আঘাত করার জন্য হুকুম করেছে। বকিল আর বুয়াদ জাহাদ বাহরবার, বকিল আর বুয়াদ জাহাদ বাহরবার, বেহেশতি নবাসাদ বাহুমে খবর। অনেকেই মনে করে আমি নামাজ পড়ি আমার দান সৎকার দরকার আসেনি, আমি নামাজ পড়ি যাকাত দেওয়ার দরকার আসেনি। এই জন্য কবি একটা সুন্দর বাক্যের মধ্যে বলেছেন বকিল আর বুয়াদ জাহাদ বাহরবার, বেহেশতি নবাসাদ বাহুমে খবর। কয় বকিল ব্যক্তি ইবাদত বন্দেগী করতে করতে যদি আসমানের নিচে জমিনের উপরে যত খোলা জায়গা আছে সব জায়গা যদি ইবাদত বন্দেগী কইরা ভরপুর কইরা ফেলায়, ওই কবি বলেন ওই বকিল ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য যাকাত দেওয়া যায় হিসাব করে, কড়ায় গন্ডায় যাকাত দিবা। কারে যাকাত দিবা? কয় যাকাতের সবচেয়ে বেশি হকদার হলো তোমার নিকটত আত্মীয় স্বজনের মধ্যে কত মানুষ গরিব আছে, তোমার ভাই চলতে পারে না, তোমার ভাইয়ের মেয়েটা বিবাহ শাদী দিতে পারে না, তোমার ভাইয়ের ঘরটা ভাঙে গেছে, তোমার বিল্ডিং, তুমি ইচ্ছা করলে তোমার ভাইকে 50,000 টাকা দেয়া ঘরটা ঠিক করে দিতে পারো। কারণ দুইটা লাভ হবে, তোমার ভাই উপকৃত হবে আর তোমার উপর যে মালের যাকাত ছিল যাকাতও আদায় হয়ে যাবে। আল্লাহ পাক তো সহজ করে দিছে, তাই না? আপনার ভাইকে দান করলেন, যাকাত দিবেন বলার দরকার নাই, নিয়ত করবেন যাকাত থেকে দিচ্ছে, ভাইকে আপনার ঘরটা ঠিক করে দেন, ভাইয়ের 20,000 টাকা মার্কেট করার জন্য দেন। তাহলে হলো কি আপনার ভাই উপকৃত হলো, এদিক দিয়ে আপনার যাকাতও আদায় হয়ে গেল, মালের সম্পদের যাকাতও দিলেন, যাকাত দেওয়ার কারণে সম্পদ বেড়ে যাবে, আল্লাহ খুশি হবে, অন্তর থেকে মালের যে একটা মায়া মহাব্বত দূর হয়ে যাবে। ওই মালের মহাব্বত যখন বান্দার অন্তর থেকে দূর হয় তখন আল্লাহ পাকের রহমত আর মারফত, আল্লাহ পাকের মহাব্বত তার অন্তরের মধ্যে ঢুকে। সুফি মুফতি আজান গাছে রহমতুল্লাহ আলাই কেন সম্পদ আল্লাহ রাস্তায় বিলীন করে দিলেন? যার অন্তরের মধ্যে মালের মহাব্বত আছে ওই অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত ঢুকে না। যার অন্তরের মধ্যে অন্তর থেকে মালের মহাব্বত সরাইতে পারবে ওই অন্তরের মধ্যে আল্লাহ, আল্লাহর নবীর মহাব্বত দ্বারা আল্লাহ পাক তার অন্তরকে মারফতের নূর দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার মধ্যে চলতে গেলে নমি গুয়ম ক্যাস দুনিয়া জুদাবাস বহর কারে কে বাসি আজ জুদাবাস। চলতে গেলে দুনিয়ারও দরকার আছে। বাথরুম করতে গেছেন এটা দরকার না, কিন্তু যখন বাথরুম করতে যান তাহলে সবচেয়ে নিকৃষ্ট জিনিস সেটারও দরকার আছে না? দুনিয়ার চলতে গেলে টাকার দরকার আছে, কিন্তু টাকাটা বৈধভাবে আপনি উপার্জন করেন, যতটুকু টাকা আপনার উপর খরচ যাকাত দেন, দান সদকা করেন, তাহলে দুনিয়ার
মধ্যেও আপনি বাদশাহ, আখিরাতের মধ্যেও বাদশাহ, দুনিয়ার মধ্যেও সম্মানী। আল্লাহ পাক আখিরাতেও সম্মানী করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মালের যাকাত যেন পরিপূর্ণভাবে দিতে পারি, তৌফিক দান করেন। আরেকটা হলো ফিতরা। ফিতরার হুকুম হলো ঈদের দিনে, ঈদের শুভেচ্ছা থেকে ঈদের দিনে, ঈদের নামাজের পূর্বে যার কাছে যাকাত ওয়াজিব হয়, এতটুকু সম্পদ যার ঘরে থাকে, এটা হাওলানে হাওল হওয়া শর্ত না। এবং ওইটার জন্য আপনার ওই দোকানের মেশিনপাতি বাড়ার ঘরও কিন্তু হুকুম। এটা যাকাতের ক্ষেত্রে এটা হুকুম না, কিন্তু ফিতরার ক্ষেত্রে হুকুম। এই জন্য আমাদের যাদের উপরে যাকাত ফিতরাও দেব, আমরা ফিতরা দিয়ে দিব। সরকারিভাবে সিদ্ধান্ত হলো 110 টাকা সর্বনিম্ন, 2850 টাকার মতো সর্বোচ্চ। আর আমাদের দরবারের হুকুম হলো এক একজনে তো এক এক রঙের চাল খাই, তাই না? কেউ কম দামি খায়, কেউ একটু বেশি খায়। এই জন্য আমাদের দরবারের হুকুমটা হলো সবচেয়ে সুন্দর, যে তুমি যেই ধরনের চাল খাও ওই ধরনের 2 কেজির চাইলের দাম তুমি ফিতরা হিসাবে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।